আজকে আমরা বিভাজ্যতার কিছু নিয়ম আমরা শিখব। 3, 1, 0 এই সংখ্যাটিকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে? তোমরা উত্তর কি দেবে? যদি 2 দিয়ে ভাগ করি, এই সংখ্যাটিকে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ আমার শূন্য হবে। কারণ এক্ষেত্রে দেখো একক সংখ্যার স্থানে 0 রয়েছে। আবার 2 নম্বর উদাহরণ 5, 3, 2 এই সংখ্যাটিকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে? দেখো 532কে এমন কোন সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ শূন্য দাঁড়াবে? দেখো 2 দিয়ে। অ্যান্সারটা কত হবে? যদি 2 দিয়ে যদি ভাগ করি আমি তাহলে পরে ভাগশেষ শূন্য দাঁড়িয়ে যাবে। কারণ এক্ষেত্রে একক স্থানে দেখো আমার 2 রয়েছে, এক্ষেত্রে যেমন 0 ছিল এক্ষেত্রে 2 রয়েছে। 3 নাম্বার দেখো 8, 5, 4 কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে? এক্ষেত্রে অ্যান্সার উত্তরটি বেরিয়ে যাবে আমার 2 দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগশেষ শূন্য হবে। কারণ এক্ষেত্রে একক স্থানে রয়েছে কত? আমার 4 সংখ্যাটি রয়েছে। আবার দেখো 1, 5, 3, 6 এই সংখ্যাটিকে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে? দেখো একক সংখ্যার স্থানে কত আছে? 6 আছে। তাহলে আমি 2 দিয়ে ভাগ করলে পরে যদি এখানে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ শূন্য হবে। আবার দেখো 6, 5, 3, 8 এই সংখ্যাটিকে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে? তোমরা অ্যান্সার কি দেবে? যদি 2 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ আমার শূন্য দাঁড়িয়ে যাবে। কারণ এক্ষেত্রে একক সংখ্যার স্থানে আমার 8 রয়েছে। বোঝা গেল? 2 এর নিয়মটি হচ্ছে যে একক সংখ্যার স্থানে যদি 0, 2, 4, 6 কিংবা 8 যদি থাকে তাহলে সেটি 2 দিয়ে ভাগ যদি করি আমরা ভাগশেষ শূন্য পাবো। তাহলে 310 এই সংখ্যাটিকে যদি আমি 2 দিয়ে যদি ভাগ করি ভাগশেষ শূন্য হবে। তোমরা উদাহরণস্বরূপ দেখো, আমি যদি এক্ষেত্রে এখানে আমি ভাগগুলো করছি এই জায়গাটার মধ্যে, দেখো 310 2 দিয়ে ভাগ করো, 2 1 2, 1 1 নামলো 5 দুগুণে 10, 1 0 5 দুগুণে 10 ভাগটা মিলে গেল। কিন্তু আমার ভাগটা এখানে করে কষে দেখতে হচ্ছে আগে, কিন্তু আমি আগে থেকে ভাগ করার আগে আমি এটা মুখে মুখে বলে দিতে পারবো যে ভাগটি যখন আমি করতে যাব তখন ভাগটি মিলবে না মিলবে না, শেষ পর্যায়ে ভাগটি মিলে যাবে, অর্থাৎ ভাগশেষ শূন্য হয়ে যাবে। আমি চোখে দেখেই অনায়াসে আমি এটা বলে দিতে পারি যে ভাগশেষ শূন্য হয়ে যাবে। আবার দেখো 532 এক্ষেত্রে দেখো যদি 2 দিয়ে ভাগ করো, 2 দুগুণে 4, 1 3 নামলো 6 দুগুণে 12, 1 2 নামাও 6 দুগুণে 12, দেখো ভাগশেষ আমার শূন্য থেকে যাচ্ছে। বোঝা গেল? আবার দেখো 854 আমি 2 দিয়ে ভাগটা না করে আগে থেকে আমি বলে দিতে পারবো যে ভাগটা মিলে যাবে, অর্থাৎ ভাগশেষ শূন্য থেকে যাবে, কারণ নিয়মেই আমার বলা রয়েছে। ভাগটা তোমরা করে দেখবে ভাগটা মিলে যাবে। আবার দেখো 1536 এই সংখ্যাটিকে যদি আমি 2 দিয়ে ভাগ করতে যাই ভাগটা কত সময় নেবে? আমার অনেকটা আগে আমার ভাগটা করতে হবে, তারপরে আমি অ্যান্সারটা দিতে পারবো যে এক্ষেত্রে ভাগশেষ শূন্য থাকবে। কিন্তু আমি 2 এর নিয়ম আমরা কি জানি যে শেষে 0, 2, 4, 6, 8 যদি থাকে তাহলে সেটি ভাগশেষ শূন্য হয়ে যাবে, অর্থাৎ ভাগ করলে ভাগ মিলে যায়। যেমন ধরো এখানে 6 রয়েছে, ভাগটি করবে দেখো ভাগটা মিলে যাবে, ভাগশেষ আর থাকবে না। আবার দেখো 6,
538। এটিকে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে দেখবে ভাগটা মিলে যাবে, ভাগশেষ আর অর্থাৎ ভাগশেষ শূন্য হয়ে যাবে, কোনো ভাগশেষ আর পড়ে থাকবে না। তোমরা ভাগ করবে, দেখবে ভাগটি মিলে যাবে। কিন্তু তোমাদের যদি আমি এটা দিই 7, 5, 3, এবার বলো তো দেখি যে এক্ষেত্রে 2 দিয়ে ভাগ করে মিলবে কি মিলবে না? তোমরা অ্যান্সার দেবে ভাগটা মিলবে না। কারণ শেষ অঙ্কে দেখো, এটা একক অঙ্ক, এই একক অঙ্কের ক্ষেত্রে দেখো 0 নেই, 2 নেই, 4ও নেই, 6ও নেই, 8ও নেই। তাহলে 2 দিয়ে ভাগ করবে, দেখবে ভাগফলটা মিলবে না, ভাগশেষ দেখবে থেকে যাবে। দেখো 3 দুগুণে 6, 1, 5 নামাও, 7 দুগুণে 14, 1, 3, 6 দুগুণে 12, 1 থেকে গেল, 1 ভাগশেষ থেকে যাচ্ছে আমার, অর্থাৎ শূন্য হচ্ছে না। কারণ এক্ষেত্রে আমার একক সংখ্যার স্থানে দেখো 3 রয়েছে। একক সংখ্যার স্থানে যদি 0, 2, 4, 6, 8 যদি সংখ্যাটি থাকে তাহলে 2 দিয়ে অনায়াসে সেটা ভাগটা মিলে যাবে, নচেত মিলবে না। আবার আরেকটা এক্সাম্পল দেখো, সূত্র উদাহরণ দেখো 5, 7, 1। তোমরা মুখে মুখে বলো তো দেখি ভাগটি মিলবে কি মিলবে না? ভাগটি মিলবে না, ঠিক বলেছ, ভাগটি আমার মিলবে না, কারণ ভাগশেষ থেকে যাবে। কারণ দেখো একক সংখ্যার স্থানে আমার 1 রয়েছে, 1 থাকার জন্য এই ভাগটি যদি 2 দিয়ে ভাগ করি 571কে, তাহলে ভাগশেষ আমার থেকে যাবে, ভাগ মিলবে না। দেখো ভাগটি করে দেখো, 2 দুগুণে 4, 1, 7 নামলো, 8 দুগুণে 16, 1, 11, 5 দুগুণে 10, 1 থেকে গেল, ভাগশেষ থেকে গেল, অর্থাৎ আমার ভাগশেষ শূন্য হলো না। কারণ আবার একই কারণ, দেখো একক সংখ্যার স্থানে আমার 0ও নেই, 2ও নেই, অর্থাৎ এই সংখ্যাগুলির মধ্যে একটিও নেই, 0, 2, 4, 6, 8 একটিও নেই একক সংখ্যার স্থানে, সেই কারণে 2 দিয়ে ভাগ করে এটি মিলল না। বোঝা গেল? বেশ, এরপর আমরা আর একটা দেখব পরে 3 ধারা। এরপর আমরা দেখব 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তো 3 দ্বারা বিভাজ্যতার নিয়মের ক্ষেত্রে নিয়মটা একটু লক্ষ্য রাখো। আমি একটা উদাহরণ দিই, উদাহরণ সহকারে বোঝাই। দেখো এই সংখ্যাটি যদি আমি 3 দিয়ে যদি ভাগ করি, ভাগটি কি মিলবে কি মিলবে না? ভাগটি মিলে যাবে, অর্থাৎ ভাগশেষ শূন্য হবে। স্যার কি করে আপনি বললেন? এটা 3 দিয়ে ভাগ তো আপনি করেননি রে ভাগটা, তা ভাগ না করে আপনি অ্যান্সারটা উত্তরটা কি করে বলছেন? এই সংখ্যাটিকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগ শেষ থাকবে না, শূন্য হয়ে যাবে। দেখো 3 দিয়ে ভাগ করো 432কে, 3 1-কে 3, 1 বিয়োগ করে 3 নামাও, 6 দুগুণে 12 বিয়োগ করো 1, 2 নামাও, 3 4-এ 12। দেখো ভাগশেষ থাকলো না, শূন্য হয়ে গেল। তো স্যার আপনি এটা আগে থেকে ভাগটা করে রেখেছেন, সেই কারণে আপনি বলতে পারলেন না আমি ভাগটা আগে করে নিই। 7, আচ্ছা এটা বলো তো দেখি 3 দিয়ে মিলবে কি মিলবে না? আমি বলে দেবো অ্যান্সারটা 3 দিয়ে যদি ভাগটা করি এক্ষেত্রে ভাগটা মিলে যাবে। স্যার আপনি এটাও আগে থেকে করে রেখেছেন, না আমি এটা আগে থেকে করে রাখিনি। কেন কি করে বলতে পারছি? 1 সেকেন্ড, মানে চোখে দেখা মাত্রই আমি অ্যান্সারটা দিয়ে দিতে পারছি। কি করে? দেখো 3-এর নিয়মটি কি করে হবে? দেখো 6, 1, 3, 2 এই সংখ্যাটি আমি নিলাম। এই সংখ্যাটিকে যদি আমি 3 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগটি কি মিলবে? আমি বলে দেবো ভাগটি মিলে যাবে।
কি করে দেখো, এক্ষেত্রে 3-এর নিয়ম হচ্ছে এই ডিজিটগুলোকে যোগ করো, অর্থাৎ 6 আর 7, 7 3 10, অর্থাৎ 6, বিষয়টি হচ্ছে এরকম 6 + 1 + 3 + 2, সবগুলিকে যোগ করো। 6 আর 7, 7 3 10, 10 দিয়ে 12 হয়েছে। এবার এই 12 সংখ্যাটিকে তোমরা 3 দিয়ে ভাগ করো, 3 4 12। দেখো এই সংখ্যাটি যেহেতু মিলে যাচ্ছে, সেহেতু এই ক্ষেত্রেও 3 দিয়ে ভাগ করবে, দেখো ভাগটি মিলে যাবে। বোঝা গেল? এটি হচ্ছে নিয়ম। তো নিয়মটা হচ্ছে এই সংখ্যাগুলিকে, যে সংখ্যাটা থাকবে সেগুলিকে সব করা যোগ করে নাও এবং যোগফলটিকে 3 দিয়ে ভাগ করো। সেই 3 দিয়ে যদি যোগফলটিকে ভাগ করে দেখো, যদি ভাগটা 3 দিয়ে মিলে যদি যায়, তাহলে দেখবে সরাসরি এই 3 দিয়ে এই সংখ্যাটি ভাগ মিলে যাবে, অর্থাৎ ভাগশেষ 0 থেকে যাবে। আর যদি শেষ পর্যায়ে যোগ করার পরে যদি দেখো যে এই সংখ্যাটি মিলছে না 3 দিয়ে যোগফলটিকে, তাহলে দেখবে এই সংখ্যাটির ক্ষেত্রেও সেই ভাগটি মিলছে না, অর্থাৎ ভাগশেষ পড়ে থাকবে। একটা উদাহরণ দেখো, 3 দিয়ে ভাগ করো সংখ্যাটিকে, 6 1 3 2, 3 দুগুণে 6, 1 নামাও, এক্ষেত্রে হলো না, আবার একটি সংখ্যা নামাও। পরপর দুটো সংখ্যা নামলে আমরা জানি একটা 0 নিতে হয়। 3 4 12, 1 2 নামাও, 3 4 12, দেখো ভাগশেষ 0 হয়ে গেল। কারণ এক্ষেত্রে আমি এই সংখ্যাগুলি যোগ করেছিলাম এবং যোগফলটিকে, অর্থাৎ 6 + 1 + 3 + 2, এই সংখ্যাটি কত হয়েছিল? 12 হয়েছিল। এবার এই 3 দিয়ে 12 সংখ্যাটিকে ভাগ করো, 3 4 12। সেই কারণে এই যে এখানে মিলে গেল, সেখানে এই 3 দিয়ে এই সংখ্যাটি, পুরো সংখ্যাটি মিলে যাবে। আর একটা উদাহরণ দেখো, 4 5 এই সংখ্যাটি নিলাম আমি। তো এই সংখ্যাটির ক্ষেত্রে আমি যদি 3 দিয়ে ভাগ করি, ভাগটি কি মিলবে কি মিলবে না, আমি 1 সেকেন্ডের কম সময়ে বলে দেবো, অর্থাৎ চোখে দেখেই আমি বলে দিতে পারবো এই যে 3 দিয়ে যদি আমি এই সংখ্যাটিকে ভাগ করি, ভাগটি মিলবে না। কারণ দেখো এই সংখ্যাটিকে, অর্থাৎ 4 + 5 + 1 যোগ করো, 4 আর 5 9, আর 1 10 হচ্ছে। এবার এই 10 সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ করো, দেখো 3 3 9, ভাগশেষ থেকে যাচ্ছে। তাহলে এই যোগফলটি দেখো 3 দিয়ে মিলছে না, সেই কারণে এই 3 দিয়ে এই 451 সংখ্যাটিও ভাগ করলে দেখবে ভাগফল থেকে যাচ্ছে, অর্থাৎ ভাগ মিলবে না। দেখো 3 দিয়ে ভাগ করো, 451, 3 1 3, বিয়োগ করো 1 5 নামাও, 3 5 15, আবার 1 নামাও, 1 অবশিষ্ট দেখো থেকে যাচ্ছে, ভাগটি মিলল না। কারণ আমি বলেছি এই যে যোগ করো, সব এই সংখ্যাগুলিকে যোগ করো, যোগ করে দেখো 10 হচ্ছে, এবং সেই এই সংখ্যাটিকে, অর্থাৎ যোগফলটিকে 3 দিয়ে ভাগ করো। যদি 3 দিয়ে ভাগ মিলে যায়, তাহলে পুরো সংখ্যাটি মিলে যাবে, যদি না মিলে ভাগটি মিলবে না। যেমন ধরো এক্ষেত্রে আমি করেছি, পুরো সংখ্যাটিকে যোগ করেছি, দেখো যোগফল হয়েছে 12, এবং 3 দিয়ে ভাগ করো, 3 4 12, অর্থাৎ এই সংখ্যাটির ক্ষেত্রে মিলে গিয়েছে, সেই কারণে এই সংখ্যাটি ভাগ করে দেখো ভাগশেষ 0 হয়েছে। কিন্তু এক্ষেত্রে দেখো দ্বিতীয় উদাহরণটি দেখো, 451, এই 451 এই সংখ্যা ডিজিট করাকে যোগ করো, যোগফল দেখো 10 হয়েছে, এবং ওই যোগফলটিকে 3 দিয়ে ভাগ করো, ভাগ দেখো মেলেনি, এক্ষেত্রে দেখো ভাগ মেলেনি। এই না মেলার কারণে এই পুরো এই সংখ্যাটিও দেখো 3 দিয়ে ভাগশেষ মেলেনি, ভাগশেষ 1 থেকে যাচ্ছে। বোঝা গেল 3-এর নিয়ম। আমরা 4 সংখ্যাটিকে দেখব, অর্থাৎ 4-এর নিয়ম দেখব। 4 সংখ্যাটি দেখব। 4 সংখ্যাটির নিয়ম হচ্ছে শেষে 00 যদি থাকে,
কিংবা অঙ্কের শেষে দুটি সংখ্যা, অঙ্কের শেষে শেষের দুটি সংখ্যাকে 4 দিয়ে ভাগ। উদাহরণ দেখা যাক, 2500। এটি যদি 4 দিয়ে যদি ভাগ করি, ভাগটা কি মিলবে? দেখো শেষে কি আছে, 00 রয়েছে, 4 দিয়ে ভাগ করবে, দেখো ভাগটি মিলে যাবে। আবার দেখো 3212, এটি কি 4 দিয়ে যদি ভাগ করি, ভাগ করে মিলবে? এটিও দেখো 4 দিয়ে ভাগ করে মিলে যাবে, কারণ শেষে দুটি সংখ্যা নাও। দুটি সংখ্যা দেখো 12, এই 12কে পুরো ভাগটি করা দরকার নেই, এক্ষেত্রে শুধু 12 দুটো সংখ্যা নাও, শেষে দুটি সংখ্যাকে নাও। যদি শূন্য না থাকে, যদি 00 থাকে অর্থাৎ দুটি শূন্য থাকে, তাহলে সেটিও 4 দিয়ে মিলে যাবে। যদি দুটো শূন্য না পাই, সেক্ষেত্রে দেখবে দুটি সংখ্যাকে নেবে। এক্ষেত্রে দুটি সংখ্যার দেখো শেষে 12 রয়েছে, এই 4 দিয়ে ভাগ করো, 3 4 12, অর্থাৎ পুরো ভাগটি মিলে যাবে। দেখবে 4 8 32, 1 নামাও, আবার 2 নামাও, হলো না, একটা 0 নাও, 3 4 12, দেখো মিলে গেল। এটি ক্ষেত্রে দেখো 4 6 24, বিয়োগ করো 1, 0 নামাও, 4 2 8, 2 0 নামাও, 4 5 20, দেখো ভাগটি মিলে গেল। তো 4-এর নিয়ম কি? 4-এর নিয়ম হচ্ছে শেষে থেকে লাস্ট ডিজিটের ক্ষেত্রে যদি দুটো 0 থাকে কিংবা শেষ দুটি সংখ্যা যদি 4 দিয়ে যদি ভাগ করে মিলে যায়, তাহলে পরে সেটি 4 দিয়ে পুরো সংখ্যাটিকে ভাগ করা যাবে। এবার তোমরা একটা মুখোমুখি অ্যান্সার আমাকে বলো তো দেখি। 7 8 6 5 4 3 00। আচ্ছা বলো তো 4 দ্বারা ভাগ করা যাবে কি যাবে না? মুখোমুখি চটচলটি 1 সেকেন্ডে কম সময় নিতে হবে, কিন্তু স্যার ভাগটি মিলে যাবে, কারণ স্যার শেষে 00 রয়েছে। তোমরা ভাগ করে দেখবে ভাগটি 4 দিয়ে মিলে যাবে। আবার দেখো 8 5 7 3 24, আচ্ছা 4 দিয়ে ভাগ করা যাবে? হ্যাঁ স্যার 4 দিয়ে ভাগ করা যাবে, 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে, কারণ স্যার শেষে 00 নেই, কিন্তু শেষে এই যে 24 রয়েছে, 24কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4 6 24, তাহলে এটি মিলে গেল। অর্থাৎ এটি মিলার জন্য পুরো ভাগটিও দেখবে মিলে যাবে। ভাগ করার মুখে দেখো ভাগ আমরা বলে দিতে পারবো যে ভাগ করে মিলবে কি মিলবে না। 4 দিয়ে যদি ভাগ করি, এক্ষেত্রে তোমরা ভাগটি করবে, এই দুটি ভাগ করে আমাকে কমেন্টে জানাবে যে 4 দিয়ে স্যার মিললো কি মিললো না। আবার দেখো এটা তোমাদের টাস্ক থেকে গেল। আর একটা উদাহরণ আমি টাস্ক তোমাদেরকে দিয়ে দিই। 5 3 2 1 0, 4 দিয়ে ভাগ করে মিলবে কি মিলবে না? স্যার এটিও 4 দিয়ে ভাগ করে মিলবে না, কারণ শেষে 00 নেই, কিংবা এই দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করে মিলবে না, তাহলে পুরো ভাগটিও দেখবে মিলবে না। তোমরা ভাগটি করার পরে অ্যান্সারটা কি হচ্ছে, ভাগটি মিলছে কি মিলছে না, এই তিনটে আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? চলো তাহলে আমাদের 4 গেল। এবার 5-এর ক্ষেত্রে দেখি, 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম দেখি। 5-এর নিয়ম হচ্ছে দেখো, অঙ্কের শেষে যদি 0 কিংবা 5 যদি থাকে, তাহলে পরে 5 দিয়ে মিলে যাবে। কিরকম ভাবে স্যার? আমি একটা উদাহরণ দিয়ে দেখি। 8 7 5, এই সংখ্যাটি কি 5 দিয়ে ভাগ করে মিলে যাবে? হ্যাঁ, সংখ্যাটি ভাগ করে মিলে যাবে, শেষে 5 রয়েছে। তোমরা ভাগ করবে, দেখো ভাগ মিলে যাচ্ছে, ভাগশেষ 0 হচ্ছে। আবার দেখো 1 6 5 4 2 4 0 ভাজিত 5, এটিকে এই সংখ্যাটিকে এত বড় ভাগ আমরা ভাগ না করে দেখো বলে দিতে পারছি যে সংখ্যাটি 5 দিয়ে ভাগ করে মিলে যাবে।
তোমাদের এটাও টাস্ক থাকলো 5-এর ক্ষেত্রে, 1টা 2টো দেখবে ভাগ করে মিলছে কি মিলছে না। দেখবে ভাগ করে শেষে একক সংখ্যার ক্ষেত্রে দেখবে 0 কিংবা 5, এক্ষেত্রে দেখো 5 আছে একক সংখ্যার ক্ষেত্রে, আর এক্ষেত্রে দেখো একক সংখ্যার ক্ষেত্রে 0। তো একক সংখ্যার ক্ষেত্রে সংখ্যার শেষের দিক থেকে অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এক্ষেত্রে একক, দশক, শতক, একক সংখ্যার ক্ষেত্রে 0 কিংবা যদি 5 থাকে তাহলে সেক্ষেত্রে 5 দ্বারা ভাগ করে মিলে যায়, ভাগশেষ আর থাকে না। তোমরা এই দুটি ভাগ কষবে দিয়ে আমাকে কমেন্টে জানাবে। এবার 6-এর বিভাজিত নিয়মটি দেখো, আমি একটা উদাহরণ নিয়েছি। এই সংখ্যাটিকে 6 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে ভাগটা কি মিলবে না মিলবে না। আমি কি করে বুঝবো যে 6 দ্বারা ভাগ করে মিলবে কি মিলবে না? তাহলে আমাকে ভাগটাকে পুরো কষে দেখতে হবে, তারপর আমার অ্যান্সারটা বেরোবে। কিন্তু এক্ষেত্রে আমি সরাসরি চোখে দেখে বলে দিতে পারবো যে ভাগটা 6 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয়। তো আমি এক্ষেত্রে বলে দিতে পারি যে এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। কি করে বললাম এবার দেখো, আমরা জানি যে 6 সংখ্যাটি 2 × 3 এই দুটি ভাগে এর গুণিতক, 3 × 2 = 6। তাহলে পরে আমরা এক্ষেত্রে যদি দেখা যায় এই 2 দিয়ে এই সংখ্যাটি যদি ভাগ করা যায়, অর্থাৎ 2-এর নিয়মটা কি ছিল যে একক সংখ্যার ক্ষেত্রে যদি লাস্টের দিক থেকে ডান দিক থেকে একক সংখ্যা যদি 2-এর নিয়ম ছিল এরকম যে একক সংখ্যার ক্ষেত্রে 0, 2, 4, 6, 8 যদি থাকে তাহলে সেই সংখ্যাটি 2 দিয়ে বিভাজ্য হয়। এক্ষেত্রে দেখো শেষে 4 রয়েছে, তাহলে নিশ্চিতভাবে আমরা বলতে পারি এই সংখ্যাটি 2 দিয়ে বিভাজ্য। এবং 3-এর নিয়মটা কি ছিল? 3-এর নিয়মটা ছিল যে এই যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাগুলিকে সবকটাকে যোগ করতে হবে। আমরা এই আগের ভিডিওর মধ্যে দেখেছি পার্ট 1-এ যে 2 থেকে 10, 2 থেকে 5 পর্যন্ত আমরা দেখেছিলাম। তো 3-এর নিয়মের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে অঙ্কগুলিকে সব ডিজিটগুলোকে যোগ করতে হবে এবং সেই যোগফলটিকে 3 দিয়ে যদি ভাগ করা যায় এবং ভাগফলটি যদি মিলে যায় তাহলে সেই সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য হয়। তো এক্ষেত্রে দেখো শেষে 4 রয়েছে, তাহলে এই সংখ্যাটি 2 দিয়ে বিভাজ্য হবে। এবং 3 দিয়ে দেখো তোমরা মুখে মুখে মনে মনে করে নাও, দেখো যোগ করো, 4 আর 5, 5 আর 4 9, 9 আর 3 12, তাই যোগফল হচ্ছে 12। এবার 12 সংখ্যাটিকে অর্থাৎ যদি যোগ করো আমরা 12 পেলাম। এই 12 সংখ্যাটি 3 দিয়ে সুনিশ্চিত ভাগ করা যায়, ভাগ করে মিলে যাবে। তাহলে সর্বোপরি আমরা দেখতে পেলাম যে এই সংখ্যাটি 2 দিয়ে বিভাজ্য এবং সংখ্যাটি 3 দিয়েও বিভাজ্য। তাহলে আমরা সর্বোপরি বলতে পারি এই সংখ্যাটি 6 দিয়েও বিভাজ্য হয়ে যাবে। কি করে দেখো, এবার তোমরা প্র্যাকটিক্যালি দেখো জিনিসটা। 6 দিয়ে যদি আমি ভাগ করি 34, 14, এই সংখ্যাটিকে 6 দিয়ে ভাগ করে দেখো একবার। 6 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা ভাগফল পাবো 5, 6, 30, 4 নামলো, বিয়োগ করে 4 হলো, 1 নামাও, 41 হলো। এবার 6, 6, 36, আবার বিয়োগ করো, 11 থেকে 6 বাদ দাও, 5 হাতের 1 মিলে 0, 4 নামাও, 6, 9, 54। দেখো ভাগশেষ আমার 0 হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাটিকে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ আমরা 0 পাবো। তাহলে এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। বোঝা গেল? চলো আমরা আর একটা পরে উদাহরণটা দেখে নিই। সে বলো তো এই সংখ্যাটি 6 দিয়ে বিভাজ্য হবে কি হবে না? এবার তোমরা নিজে একটু চেষ্টা করে দেখো। দেখো এই সংখ্যাটির ক্ষেত্রে শেষ ডিজিটের ডান দিক থেকে দেখবে একক স্থানে অঙ্ক কি আছে? একক স্থানে অঙ্কে 2 রয়েছে।
তাহলে পরে দেখো 2 থাকার জন্য আমরা, আর 6 নিয়মটা কি, যদি সেটা 2 এবং 3 দিয়ে যদি বিভাজ্য হয় এই সংখ্যাটি, তাহলে সেটা 6 দিয়েও বিভাজ্য হবে। তা আমরা আগে দেখে নিই 2 দিয়ে বিভাজ্য কি না। দেখো এই সংখ্যাটি 2 এর নিয়ম ছিল, শেষে যদি 0, 2, 4, 6, 8 যদি থাকে তাহলে সেটি 2 দিয়ে বিভাজ্য হবে। দেখো একক স্থানে অঙ্কে 2 রয়েছে, তাহলে এই সংখ্যাটি 2 দ্বারা ভাগ করা যাবে। এবং তাহলে 2 দিয়ে যদি ভাগ করা যায় এবং 3 দিয়ে, দেখো 3 এর নিয়মটা কি ছিল, সব কটাকে যোগ করো, যোগ করে দেখো 5 আর 4 9, 9 আর 3 12, আর 1 13, আর 2 15। তো যোগফল আমার 15 যদি হয়, 3 দিয়ে নিশ্চয়ই ভাগ করা যায়, 3 5 15। তাহলে আমরা সর্বোপরি বলতে পারি যে এই সংখ্যাটি 2 দিয়ে ভাগ করা যায় এবং 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি এই সংখ্যাটি 6 দ্বারাও ভাগ করা যাবে। দেখো যাচ্ছে কিনা, 5,54,312, 6 দিয়ে ভাগ করো। দেখো 6 দিয়ে যদি আমরা ভাগ করি, 6 9 54, বিয়োগ করে 0 হবে, 3 নামাও, হলো না, আবার একটা সংখ্যা নামাও, 0 নাও, 5 6 30 দাও, 1 হলো, 2 নামাও, 6 দুগুণে 12। তাহলে দেখো ভাগশেষ 0 থেকে গেল। তাহলে এই সংখ্যাটি 6 দিয়ে বিভাজ্য। তাহলে এটিই ছিল 6 দ্বারা বিভাজ্যটার নিয়ম। তাহলে আমরা কি বলতে পারি, যদি সংখ্যাটি 2 দিয়ে এবং 3 দিয়ে যদি বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 6 দিয়ে বিভাজ্য হবে। যেমন এই সংখ্যাটির ক্ষেত্রে, এই সংখ্যাটি দেখো 2 দিয়ে বিভাজ্য, কারণ শেষে 4 রয়েছে, এবং সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য, তাহলে সর্বোপরি এই সংখ্যাটি 6 দিয়েও বিভাজ্য হবে। আবার দেখো এক্ষেত্রেও আমরা দেখতে পেলাম যে এই সংখ্যাটি 2 দিয়ে বিভাজ্য এবং 3 দিয়ে বিভাজ্য, সুতরাং বলা যায় এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। এবার আমরা আরেকটা উদাহরণ নিই। দেখো আমি একটা সংখ্যা নিলাম 6 4 1 1। আচ্ছা বলো তো এই সংখ্যাটি কি 6 দিয়ে বিভাজ্য হবে কি হবে না? তোমরা একটু নিজেরাই দেখো, বলতে পারবে। দেখো চেষ্টা করো, মনে মনে চেষ্টা করো। প্রথমে দেখে নাও এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কি না। দেখো 2 দ্বারা বিভাজ্য নিয়মে আমরা জানি যে একক সংখ্যা স্থানে যদি 0 2, এগুলো কিছুই পাচ্ছি না, 0 2 4 6 8 কিছুই নেই, তাহলে সংখ্যাটি 2 দিয়ে বিভাজ্য হবে না, তাই না? দেখো এই সংখ্যাটি 2 দিয়ে বিভাজ্য নয়, কিন্তু দেখো 3 দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা। দেখো 6 4 10 11 আর 1 12, যোগফল 12 পেলাম। এই সংখ্যাটিকে 3 দিয়ে 3 4 12, কিন্তু 3 দিয়ে বিভাজ্য সংখ্যাটি কিন্তু 2 দিয়ে বিভাজ্য নয়। এই সংখ্যাটি 2 পারি যে এই সংখ্যাটিকে 6 দ্বারা বিভাজ্য হবে না, অর্থাৎ 6 দিয়ে ভাগ করে এই সংখ্যাটি মিলবে না। কারণ 6 এর নিয়মই হচ্ছে যে সংখ্যাটিকে যেটাকে ভাগ করব আমরা, সেই সংখ্যাটিকে 2 দিয়েও ভাগ করে মিলতে হবে এবং 3 দিয়েও ভাগ করে মিলতে হবে। যদি না মিলে তাহলে সেটি সর্বোপরি 6 দিয়ে যাবে না। এক্ষেত্রে আমরা 2 দিয়ে মিলছে না, কিন্তু 3 দিয়ে মিলছে, কিন্তু যে কোনো একটা দিয়ে মিললে হবে না, দুটো সংখ্যা দিয়ে মিলাতে হবে, তাহলে দেখতে পাবে 6 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেল? এই সংখ্যাটি দেখা যাক আমার ভাগ করা যায় কিনা। 6 4 1 1, সর্বোপরি দেখা যাক 6 দিয়ে, দেখো দশমিক চলে আসবে। দেখো 6 1 কে 6 বিয়োগ করো, 0 হবে, 4 নামাও, ছোট হয়ে যাচ্ছে, 1 নাও, তাহলে পরপর দুটো নামলে একটা 0 দিয়ে দাও। 6 6 36 5, 1 নামাও, 51 হয়ে গেল। 51 পর আরও যাবে, দেখো 6 9 6 8 48 3, তাহলে 3 অবশিষ্ট থেকে গেল, 0 আমার হলো না। তাহলে এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়। বোঝা গেল? চলো।
এবার আমরা একটা পরের যে পার্টটা অর্থাৎ 6-এর পরে আমি 7 দ্বারা দেখব। 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম। এই 7 দ্বারা বিভাজ্যতার নিয়মের ক্ষেত্রে বলি, যে কোনো তুমি নিয়মের বই খুঁজবে, দেখবে 7 দ্বারা নিয়মে তুমি আবার নিয়মগুলো দেখবে বুঝতে পারছো কিনা। কিন্তু আমি এমন একটা টেকনিক তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, তুমি কখনোই ভুলবে না। তুমি দেখো, তুমি অন্যান্য ক্ষেত্রেও দেখো, অন্যান্য কোনো জায়গায় বইয়ে যদি লেখা থাকে 7-এর নিয়মগুলো, তুমি একটা দুটো দেখো, তারপরে আমার এই নিয়মটা আমি যেটা শেখাচ্ছি তোমাদেরকে সেটা একবার দেখো। চলো দেখা যাক। আমি একটা সংখ্যা নিলাম, দেখো 224। এই সংখ্যাটি কি 7 দ্বারা বিভাজ্য? অর্থাৎ বিভাজ্য বলতে এখানে 7 দ্বারা কি মিলবে? পুরো সংখ্যাটিকে দশমিক নেওয়া যাবে না, দশমিক দিয়ে মেলানো যাবে না। বোঝা গেল কি? দেখো 7 দ্বারা বিভাজ্য কি না দেখা যাক। এক্ষেত্রে তোমাদের প্রথমে কাজ হবে, আমার এই প্রথম সংখ্যাটি মনে করো নেই, এই সংখ্যাটি 4। আমি ধীরে ধীরে বোঝাচ্ছি, এটা একবার একটা বুঝে নাও, দেখো অনায়াসেই পরেগুলো তুমি মুখে মুখে অ্যান্সার করে দিতে পারবে। দেখো প্রথমে মনে করো ডান দিক থেকে প্রথম সংখ্যাটি মনে করো নেই, কিন্তু সংখ্যাটি আছে 224। আমার ছিল 224 সংখ্যাটিকে 7 দ্বারা বিভাজ্য হবে কি না সেটা আমরা চেক করছি। তো এক্ষেত্রে মনে করো 4 সংখ্যাটি নেই। দ্বিতীয় ধাপে দেখো এই 4-এর যেটা সংখ্যাটি ডবল নিয়ে নাও, 4 দুগুণে 8, এই সংখ্যাটিকে পরের লাইনে বসাও। অর্থাৎ যেটা এক্ষেত্রে যেটা লাস্টে ডান দিক থেকে যেটা থাকবে সেটা মনে করো নেই। আমি 4টা ছিল, মনে করবো 4টা নেই, ক্রস মেরে দিলাম আমি। এবং এটার ডবল ডিজিট নিয়ে নাও, অর্থাৎ 2 দিয়ে গুণ করো, 4কে 2 দিয়ে গুণ করো, 4 দুগুণে 8। এবার এই সংখ্যাটিকে বিয়োগ করো। দেখো 12 থেকে 8 বাদ দিলে 4, হাতের 1, 14 হচ্ছে। এবার তুমি বলো তো 7 দিয়ে কি 14কে ভাগ করা যায়? এবার তুমি মুখে মুখে পারবে কি পারবে না? দেখো 7 দুগুণে 14। কিন্তু এক্ষেত্রে কি বলা যাচ্ছিল, আমি 7 দিয়ে একটু মানে চিন্তাটা বেশি করতে হচ্ছিল এখানে, যে 7 দিয়ে কি করে করব, একটু অসুবিধা হচ্ছিল আমাদের। কিন্তু এবার দেখো তো পারছো কিনা, 7 দুগুণে 14। বোঝা গেল? তাহলে আমি সর্বোপরি এক্ষেত্রে বলতে পারি এই সংখ্যাটি 7 দিয়ে বিভাজ্য। বোঝা গেল? আরেকটা দেখা যাক। দেখো 231 আমি এই সংখ্যাটি নিলাম। তো 231কে কি 7 দিয়ে বিভাজ্য হবে কি হবে না? দেখো মনে করো এই সংখ্যাটি নেই। এর পরের ধাপে কি, এই যে 1-এর সঙ্গে এর ডবল করো, অর্থাৎ 1-এর পরে আছে 2, অর্থাৎ একে এই সংখ্যাটি যেটা থাকবে সেই সংখ্যা থেকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1-কে 1 ইন্টু 2 দিয়ে যদি গুণ করি 2 পাবো। তাহলে এখানে 2 লিখে দাও। এবং মনে করো এই সংখ্যাটি নেই, এবার বিয়োগ করো, 3 থেকে 2 বাদ দিলে 1, এই 2টা নামিয়ে দাও, 21 হলো। এবার তুমি কি বলতে পারবে যে 7 দিয়ে 21কে ভাগ তুমি মুখে মুখে করতে পারবে? এবার নিশ্চয়ই পারবে না, 3 7 21। তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাটি 7 দিয়ে বিভাজ্য। আরেকটা দেখা যাক 245, এই সংখ্যাটা কি 7 দিয়ে বিভাজ্য? নিয়মে চলে এসে দেখো, এবার একটু স্পিডে চিন্তা করে দেখো, এই সংখ্যাটি মনে করো নেই। 5-এর দিয়ে 2 গুণ করো, 5 দুগুণে 10। আপাতত মনে করো নেই, কিন্তু সংখ্যাটি রয়েছে, 5 দুগুণে 10। এবার বিয়োগ করো, 4 নামলো, 2 থেকে 1 বাদ দাও 1। এবার দেখো এখানে কত হলো, 14 হলো। 7 দিয়ে 14 কি মুখে মুখে ভাগ করা যায়? এবার দেখো 7 দুগুণে 14। তাহলে পরে আমরা বলতে পারি যে 245 এই সংখ্যাটি 7 দিয়ে বিভাজ্য। বোঝা গেল? চলো এবার একটা বড় সংখ্যা নিয়ে আমরা দেখি।
ধরো আমি একটা সংখ্যা নিলাম 51382, এই সংখ্যাটা আমি নিলাম। এই সংখ্যাটিকে 7 দিয়ে বিভাজ্য হবে কি হবে না? দেখো প্রাথমিক পর্যায়ে আমরা একটু ঘাবড়ে যাচ্ছি যে স্যার কী করে বলবো 7 দিয়ে যাবে কি যাবে না। এবার অঙ্কে নিয়মে এসো, মনে করো এই সংখ্যাটি নেই, 2 এর ডবল কত? 2 দুগুণে 4, বিয়োগ করো 8 থেকে 4 বাদ দিলে 4, 3 করতে 3, 1, 5। এবার 7 দিয়ে ভাগ করো এই সংখ্যাটিকে। স্যার এক্ষেত্রে আমি 7 দিয়ে কী করে ভাগ করব এত বড় সংখ্যাটিকে? কোনো চিন্তা নেই, আবার সেম প্রসেসে মনে করো এই সংখ্যাটি নেই, 4 এর ডবল কত? 8, 4 দুগুণে 8, পাশে লিখো। মনে করো এই সংখ্যাটি নেই, বিয়োগ করো 8 আর 5 13, 5 হাতের 1, 1 থেকে বাদ দিলে 0, 5 করতে 5। এই সংখ্যাটা কি যাবে? স্যার এক্ষেত্রে আমি কি করে বলবো এত মৌখিকভাবে মুখোমুখি? ঠিক আছে, আবার তুমি এটা চলে যাও, মনে করো এটা নেই, 5 দুগুণে 10, বিয়োগ করো 0, 5 থেকে 1 বাদ দাও 4, কত হলো? 40 হলো। আচ্ছা এবার তো মুখোমুখি ভাগ করতে পারবে, 7 দিয়ে 40 ভাগ করা যায় কি না? দেখো 5 7 35, 6 7 42 বেশি যাচ্ছে। এবার তোমরা মুখোমুখি পাচ্ছি ভাগটা করতে, তাহলে এটাকে ভাগ যাবে? যাবে না। তাহলে সর্বোপরি আমরা বলতে পারি এই 7 দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করা যাবে না। বোঝা গেল? আমরা আর একটা উদাহরণ দেখে নিই। 7 নিয়মটা একটু টাফ আছে, সেই কারণে আমি একটু বেশি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। হলো 4 7 8, এই সংখ্যাটিকে নিলাম, এই সংখ্যাটিকে 7 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না? দেখো মনে করো প্রথম সংখ্যাটি নেই, এই প্রথম সংখ্যাটি ডবল করে দাও, 8 দুগুণে 16, বিয়োগ করে দাও 7 থেকে 6 বাদ দাও 1, 4 থেকে 1 বাদ দাও 3, 6, 1। এবার দেখো তো ভাগ করতে পারবে কিনা মুখোমুখি? স্যার হবে না ভাগ করা। ঠিক আছে ছেড়ে দাও, এই সংখ্যাটি মনে করো নেই, 1 এর ডবল 2, এবার বিয়োগ করো 3 থেকে 2 বাদ 1, 6, 1। স্যার এটা ভাগ করতে পারবো না? এখনো পারবো না। ঠিক আছে ছেড়ে দাও, আবার পরেরটা দেখো, মনে করো এটা নেই, 1 এর ডবল 2, আবার বিয়োগ করো 6 থেকে 2 বাদ দিলে 4, 1, কত হলো? 14। এবার তো পারবে, 7 দুগুণে 14। তাহলে পরে আমরা সর্বোপরি বলতে পারি যে 1647, এই সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। তোমরা একটা দুটো প্র্যাকটিস করবে, খুবই সোজা, অনায়াসে তোমরা পারবে। চেষ্টা করবে, দেখো একটা দুটো প্র্যাকটিস করো আগে, দেখো অনায়াসে তোমরা পারবে। ঠিক আছে, চলো আমরা এর পরের একটা পার্টে অর্থাৎ 7-এর পরে আমরা 8-এর দিকে যাই। 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 8 দ্বারা বিভাজ্যতার নিয়মের ক্ষেত্রে আমরা দেখা যাবে। এক্ষেত্রে আমরা আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে কোনো সংখ্যার ডান দিক থেকে আমরা 3টে 0 আছে কিনা আমরা সেটা লক্ষ্য করব। প্রথমে একটা সংখ্যা নিই, ধরো 4 7 1 2 3, এই সংখ্যাটি কি 8 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না? ভাগ করা যদি যায় শেষে যেন শূন্য থাকে, অর্থাৎ ভাগ শেষ থাকা চলবে না। দেখো এক্ষেত্রে শেষে 3টে 0 রয়েছে, এই 3টে 0 থাকার জন্য ডান দিক থেকে নেবে, সর্বদা যে সংখ্যাটাকে ভাগ করবে ডান দিক থেকে নেবে। 3টে 0 যদি থাকে দেখবে 8 দিয়ে ভাগ করলে মিলে যাবে। এটি হচ্ছে 8-এর নিয়ম বিভাজ্যতার। মুখে মুখে ভাগটা না করেই তুমি বলে দিতে পারছো যে এই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। তোমরা প্র্যাকটিক্যালি দেখো ভাগ করা যাবে কি না। আগে আমি প্রথমেই বলে দিতে পারছি যে এই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য এবং ভাগ শেষ শূন্য হবে। ভাগ না করে আমি বলে দিতে পারছি। এবার প্র্যাকটিক্যাল দেখো, 4 7 0 0 0, দেখো 8 দিয়ে ভাগ করো,
5 8 40 বিয়োগ করো 7 জিরো নামাও 8 8 64 10 থেকে 4 বাদ দাও 6 মিলে 0 জিরো নামাও আবার দেখো 60 হলো 7 8 56 বিয়োগ করো 10 থেকে 6 বাদ 4 40 হলো আবার জিরো নামাও 40 5 8 40 দেখো আমার ভাগশেষ 0 থেকে গেল, ভাগটা মিলে গেল। বোঝা গেল? বেশ, বলো তো 5 9 6 0 0 0 এটি কি 8 দ্বারা ভাগ করা যাবে? স্যার যাবে। কি করে বুঝলে? শেষে স্যার 3টে জিরো রয়েছে, 8 দিয়ে ভাগ করা যাবে। বেশ, দেখো 3 2 4। আচ্ছা, এবার এই সংখ্যাটি বলো তো 8 দিয়ে ভাগ করা যাবে কি না? অর্থাৎ যদি ভাগ করা যায়, ভাগশেষ যেন 0 থাকে, ভাগশেষ থাকা চলবে না এবং কোনো দশমিক নেওয়া চলবে না। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে স্যার 3টে জিরো পাচ্ছি না, কি করে বলবো আমি যে এটি ভাগ করা যাবে কি না? যদি 3টে সংখ্যার জিরো না থাকে তাহলে মনে রেখে দেবে আমার এই যে সংখ্যাটি রয়েছে টোটাল সংখ্যাটিকে আমার ভাগ করা দরকার নেই, শেষ 3টে ডিজিট তুমি নাও, শেষ 3টে ডিজিট নিয়ে 8 দিয়ে ভাগ করো। পুরোটা ভাগ করার দরকার নেই, শেষ 3টে ডিজিট হচ্ছে 2 4 8, এই 3টিকে 8 দিয়ে ভাগ করো। দেখো 3 8 24, 8 নামাও 8 একে 8, এই 3 ভাগটা মিলে গেল। অর্থাৎ সর্বোপরি দেখবে 8 দিয়ে এই সংখ্যাটি মিলে যাবে ভাগ করে। তোমরা ভাগটা করবে, দেখবে ভাগটা মিলছে কি মিলছে না সেটা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে? এই ভাগটা দেখবে মিলে যাবে এবং অবশিষ্ট থাকবে না। বোঝা গেল? আমি আরেকটা এক্সাম্পল নিই। দেখো 6 2 1 8 40, এই সংখ্যাটি কি 8 দিয়ে ভাগ করে মিলবে কি মিলবে না? এক্ষেত্রে দেখো 3টে ডান দিক থেকে 3টে সংখ্যা নেবে, ডান দিক থেকে যে 3টে সংখ্যা নিই আমি, দেখো 3টে জিরো পাচ্ছি না। বেশ, ঠিক আছে, 3টে সংখ্যাকে 8 দিয়ে ভাগ করো, 8 4 0, 8 একে 8, 4 নামাও, হলো না, আবার জিরো নামাও, এখানে জিরো নাও, পরপর দুটো সংখ্যা নামে 0, 5 8 40। দেখো ভাগটা এক্ষেত্রে মিলে যাচ্ছে, 3টে সংখ্যা পুরো ভাগ করার দরকার নেই 8 দিয়ে। তাহলে সর্বোপরি এটা বলা যায় 8 দিয়ে ভাগটা মিলে যাবে। তোমরা প্র্যাকটিস করবে, দেখবে পারবে। এটি ছিল 8-এর নিয়ম। এরপর আমরা যাব 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম অর্থাৎ 9 দিয়ে যদি আমরা দেখব যে নিয়মটা হচ্ছে, আমি একটা উদাহরণ নিই। ধরো 2 4 1 2, এই সংখ্যাটি কি 9 দিয়ে ভাগ করে মিলবে? বোঝার নিয়ম। তোমরা এক কাজ করো, যে 9 দিয়ে ভাগ করে মিলবে কি মিলবে না সেটা দেখার জন্য তোমরা এই সব কটা সংখ্যাটাকে যোগ করে নাও। যোগ করে দেখো কত হচ্ছে। 2 1 4 6 আর 7, 2 1 9। এবার এই 9 সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করো, 9 1 9। অর্থাৎ যোগফলটি যদি মিলে যায়, অর্থাৎ 2 + 4 + 1 + 2 যোগ করে দেখো 9 হয়েছে। এবং এই যোগফলটিকে এই 9 দিয়ে ভাগ করো। যদি যোগফলটি 9 দ্বারা ভাগ করে মেলে তাহলে সর্বোপরি এই সংখ্যাটিও ভাগ করে মিলে যাবে। আর যদি যোগফলটি যদি 9 দ্বারা ভাগ করে না মিলে তাহলে সর্বোপরি এক্ষেত্রে যে সংখ্যাটি তুমি ভাগ করতে যাচ্ছ সেটা মিলবে না। এই সংখ্যাটি দেখো যোগফল হচ্ছে আমার 9 পেয়েছিলাম, অর্থাৎ 9কে 9 দিয়ে ভাগ করে মিলে যাচ্ছে, তাহলে সর্বোপরি এই সংখ্যাটিও মিলে যাবে। দেখো 2 4 1 2, 9 দিয়ে ভাগ করো, মিলতে বাধ্য। দেখো
9 দুগুণে 18, বিয়োগ করো 14 থেকে 8 বাদ দাও, 8 6 14 পাবো আমরা, হাতের 1 মিলে 0, 1 নামাও 61, 6 9 54, 54 থেকে 61, 61 থেকে 54 বাদ দাও, 7 2 নামাও, 8 9 72, ভাগটি অবশেষ রইল না, অর্থাৎ ভাগটি মিলে গেল। বোঝা গেল? বেশ, আমি আরেকটা উদাহরণ দিয়ে 9টা শেষ করব। ধরো এই সংখ্যাটি কি ভাগ করে মিলবে? দেখো, তোমরা নিজে চেষ্টা করো, সব কটা ডিজিটকে যোগ করো। 5 5 10 3 13, 13 2 15, 16 17 18, অর্থাৎ যোগফল হলো আমার 18। এই 9 দিয়ে ভাগ করো, 9 দুগুণে 18। তাহলে সর্বোপরি এবার তোমরা মুখে মুখে বলে দিতে পারবে, ভাগ না করে পুরো ভাগটিকে, আমি কিন্তু শুধু যোগফলটাকে ভাগ করেছি, পুরো সংখ্যাটিকে ভাগ করিনি আমি কিন্তু। দেখো 18 হয়েছে, তাই 9 দুগুণে 18, এই যোগফলটি দেখো 9 দ্বারা ভাগ করে মিলে গেল। তাহলে সর্বোপরি আমরা বলতে পারি যে 9 দিয়ে সংখ্যাটি বিভাজ্য। বোঝা গেল? এবার তোমরা একটা দুটি প্র্যাকটিস করবে, অনায়াসে দেখবে এই বিভাজ্যতার নিয়মটা আমরা যদি মনে রাখতে পারি, তাহলে যে কোনো অঙ্কের ক্ষেত্রে যখন আমাদের লঘিষ্ঠ রূপ, অর্থাৎ যেটাকে আমরা কাটাকুটি বলি বা লঘিষ্ঠ রূপ যখন বের করতে যাই, তখন অনেক ক্ষেত্রে লাগে এগুলো। চট জলদি আমাদেরকে মাথার মধ্যে এনে নিতে হয়, যেটি ভাগ করা 5 দিয়ে যাবে, কি 6 দিয়ে যাবে, কি 2 দিয়ে যাবে, কি 4 দিয়ে যাবে, এগুলো আমাদেরকে চট করে মাথায় নিয়ে আসতে হয়। এবার সেই নিয়ে আসতে গেলে আমাদেরকে বিভাজ্যতার নিয়ম ছাড়া চলে না। বড় বড় অঙ্ক কষার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে কাটাকাটি লাগবেই, অর্থাৎ লঘিষ্ঠ রূপ বের করতেই হবে আমাকে, আর সেক্ষেত্রে আমার বিভাজ্যতার নিয়ম ছাড়া চলবে না। কতক্ষণ তুমি ভাগ করবে, ভাগ করতে করতে দেখবে সময় টাইম ওভার হয়ে গেল। সেই কারণে আমাদের বিভাজ্যতার নিয়মগুলো আমাদেরকে শিখতে হয়, জানতে হয়, জানলে পরে সুবিধা হয় অনেক ক্ষেত্রে। এবার চলো সর্বোপরি আমি 10 দ্বারা বিভাজ্যতার নিয়মটা আমি দেখে নিই। 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম কিছুই নয়, শেষে যদি একটা 0 থাকে সেটি 10 দ্বারা বিভাজ্য, আর কিচ্ছু নয়। দেখবে একক স্থানের অঙ্কে যদি 0 থাকে সেটি 10 দ্বারা বিভাজ্য হবে। একটা উদাহরণ দেখা যায়, 7 5 4 3 0, এটা কি 10 দ্বারা বিভাজ্য হবে? স্যার 10 দ্বারা বিভাজ্য হবে, কারণ শেষে একক স্থানে দেখবে ডান দিক থেকে একক স্থানে যদি 0 পাও তাহলে সেটি 10 দ্বারা বিভাজ্য। তোমার ভাগটি করে দেখবে 10 দ্বারা বিভাজ্য। এবার বলো তো 8 7 6 3 2 5 0, বলো তো 10 দিয়ে বিভাজ্য কিনা? অবশ্যই 10 দিয়ে বিভাজ্য। শেষে একক স্থানে আমার এটা একক স্থানে 0 রয়েছে, অর্থাৎ একক স্থানে যদি 0 থাকে সেটি 10 দ্বারা অনায়াসেই ভাগ করা যায় এবং ভাগশেষ 0 থাকবে। বুঝতে পেরেছো? এবার তোমরা এগুলো একটা দুটো বাড়িতে প্র্যাকটিস করো। দেখো প্র্যাকটিস করতে করতে তোমাদের মাথায় এমনিতেই খেলে যাবে। 726, এই সংখ্যাটিকে আমি যদি 11 দিয়ে ভাগ করতে যাই তাহলে কি ভাগ করা যাবে কি যাবে না? আমি প্রথম অবস্থায় ভাগটিকে পুরো আমাকে কষতে হবে, তারপরে অ্যান্সারটা দিতে হবে। কিন্তু আমরা বিভাজ্যতার নিয়ম যদি আমরা মনে রাখতে পারি বা প্র্যাকটিস করি, তাহলে আমরা চোখে অনায়াসে দেখে আমরা বলে দিতে পারবো যে এটি 11 দ্বারা বিভাজ্য হবে কি হবে না। তো চলো নিয়মটা আমরা দেখে নিই কিভাবে 11 দ্বারা বিভাজ্য হয়। এক্ষেত্রে আমরা প্রথমে মনে রাখবো যে সংখ্যার প্রথম সংখ্যা ডান দিক থেকে হোক বা বাম দিক থেকে হোক, যে দিক থেকে হোক না কেন, তোমরা কাজ করবে যে এই প্রথম সংখ্যার পরের সংখ্যাটা নেবে। সে তুমি ডান দিক থেকে শুরু করো আর বাম দিক থেকে শুরু করো না কেন, যে দিক থেকে শুরু করবে সেদিক থেকেই সেম হবে। এবার কি করব, আমি বাম দিক থেকে শুরু করলাম, 7 পরে একটি সংখ্যা ছেড়ে দিলাম, আমি তার পরের সংখ্যাটিকে নিলাম। এবার এই সংখ্যাটিকে যোগ করো, অর্থাৎ 7 +
6, এই দুটিকে যোগ করো, তাহলে কত হবে 13। এবং এই যে সংখ্যাটি পড়ে থাকলো, এই সংখ্যাটির সঙ্গে এই যে যোগফলটি হচ্ছে, অর্থাৎ এটিকে যুগ্ম আর অযুগ্ম বলা হয়। তো এই যুগ্ম সংখ্যার অর্থাৎ একটি সংখ্যা ছেড়ে দিয়ে যোগ করো, যোগফল 13, তার সঙ্গে এই যেটি পড়ে থাকলো সেটিকে বাদ দিয়ে দাও। 13 থেকে 2 বাদ দিলে হলো 11। তাহলে যদি দেখা যায় যে বিয়োগফল আমার যদি 11 কিংবা যদি 0 আসে, তাহলে সেই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। এক্ষেত্রে আমার বিয়োগফল 11 এসেছে, তাহলে এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। তাহলে বিয়োগফলটি হয় 0 কিংবা 11 হবে, এই দুটির মধ্যে আসবে। বোঝা গেল? তো এক্ষেত্রে আমরা যদি ভাগটা যদি করতে যাই, দেখো ভাগটা 11 দিয়ে ভাগ করো 726কে, 6 11 66, 6 6 12, 1 মিলে গেল 0, 6 6 11 66, ভাগটি মিলে গেল এবং অবশিষ্ট রইল না। কিন্তু অবশিষ্ট রাখা চলবে না আমাদের। এবং আরেকটা বিষয়, দশমিক নিয়ে ভাগ করা যাবে না এক্ষেত্রে বিভাজ্যতার নিয়মে। বোঝা গেল? তো চলো আমি আরেকটা উদাহরণ নিই। ধরো আমি এই সংখ্যাটি নিলাম, এই সংখ্যাটি কি 11 দ্বারা ভাগ করা যাবে কি যাবে না? সংখ্যাটি অনায়াসে বলা যাবে ভাগ করা যাবে। কি করে? প্রথম সংখ্যাটির সঙ্গে নাও, একটি সংখ্যা বাদ দিয়ে আর একটি সংখ্যা নিতে পারছ না, তাহলে 1 প্লাস 0, আর যেটি পড়ে থাকলো একটি সংখ্যা বাদ দিয়ে দাও তারপর থেকে, তাহলে এক্ষেত্রে 1 প্লাস 0, তাহলে 1 এর সঙ্গে 0 যোগ করলে 0 1, এবং 1 এর সঙ্গে 0 যোগ করলে 1, এবং এই দুটো বিয়োগ করে দাও, 1 - 1 যদি বিয়োগ করি আমরা পড়ে থাকবে 0, তাহলে এখানে 0 হলো। তাহলে 0 কিংবা 11 হলে পরে আমরা জানি 11 দ্বারা সংখ্যাটি বিভাজ্য হবে। বোঝা গেল? বেশ, তোমরা ভাগ করে নেবে, দেখবি 11 দিয়ে 1100কে 11 দিয়ে ভাগ করবে, অনায়াসে মিলিয়ে যাবে ভাগটা। চলো আর একটা আমরা উদাহরণ দেখে নিই। 1496 এই সংখ্যাটি নিলাম, এই সংখ্যাটি কি 11 দ্বারা বিভাজ্য হবে কি হবে না? দেখো ডান দিক থেকে বা বাঁ দিক থেকে যেদিক থেকে নাও না কেন, একটি সংখ্যা পরে একটা সংখ্যা নাও, তারপরে দেখো সংখ্যা নেই, তাহলে 1 প্লাস 9, এবং তারপরে দেখো এরা পড়ে রয়েছে, এইগুলো পড়ে রয়েছে এই দুটো, তাহলে 9 রেখে 10, আর 4 আর 6 যোগ করো, 4 প্লাস 6 যোগ করো, দেখো 6 4 10, এবং এই দুটি বিয়োগ করো, 10 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 10 - 10 = 0, তাহলে 0 চলে এসে, অর্থাৎ 11 দ্বারা এই সংখ্যাটি ভাগ করে মিলে যাবে। তোমরা ভাগটি করবে, দিয়ে কমেন্ট করবে आंसर। এরপরে আরেকটা উদাহরণ দেখি। 13684, আচ্ছা এই সংখ্যাটি কি 11 দ্বারা ভাগ করা যাবে? দেখো একটার পরে সংখ্যা নাও, তারপরে সংখ্যা নাও, তাহলে আমি পেলাম 1 + 6 + 4। এরপরে দেখো এই সংখ্যাটি সঙ্গে এই সংখ্যাটি এই দুটো পড়ে রয়েছে, তাহলে 3 + 8 যোগ করো, 6 4 10 আর 11 যোগ করো, 8 3 11, এবার 11 থেকে 11 বাদ দিয়ে দাও, 11 - 11, এই দুটোকে বাদ দিয়ে দাও, দেখো 0 চলে এসছে, অর্থাৎ 0 যেহেতু আসে তাহলে এই 11 দিয়ে এই পুরো সংখ্যাটি ভাগ করে মিলে যাবে। তোমরা ভাগটি করবে, আমি শুধু নিয়মটা ব্যাখ্যা করছি, তোমরা ভাগগুলো করে দেখে নেবে। চলো আরেকটা 764, এই সংখ্যাটি কি 11 দ্বারা ভাগ করা যাবে? একটির পরে সংখ্যা, তারপরে আবার একটির পরে সংখ্যা, অর্থাৎ পেলাম আমরা 8 + 7 + 4, এবং যদি পড়ে রয়েছে এক্ষেত্রে এইটা আর এটা পড়ে রয়েছে, 5 + 6 যোগ করো, 8 7 15 15 আর 4 19, এক্ষেত্রে 6 5 11, এবং 19 থেকে 11 বাদ দাও, কত হবে বলো? 8 হচ্ছে, দেখো তাই না? তাহলে আমার বিয়োগফল 19 - 11, তাহলে বিয়োগ করলে পরে 8 এসছে, 0 কিংবা 11 দুটোই আসে, তাহলে এই 11 দিয়ে যদি ভাগ করতে যাও এই সংখ্যাটিকে দেখবে মিলবে না। তোমরা একবার চেষ্টা করবে এবং ভাগটি করার পরে কি বেরোচ্ছে সেটা কমেন্টে লিখবে।
তো এটি গেল 11 দ্বারা আমার নিয়ম। এরপরে আমি আর একটা যাব 12 দ্বারা বিভাজ্য। 12 দ্বারা বিভাজ্য 12 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে আমরা জানি এই 12 সংখ্যাটিকে যদি আমরা ভাঙি 3 × 4 পাবো, অর্থাৎ 3 × 4 = 12। 12 দ্বারা বিভাজ্যর নিয়মটা হচ্ছে এরকম যে কোনো একটি সংখ্যা যদি সেটা 3 দিয়ে ভাগ করা যায় এবং 4 দিয়ে ভাগ করা গেলে পারে সেই সংখ্যাটি 12 দ্বারাও বিভাজ্য হয়ে যাবে। চলো একটা আমরা উদাহরণ দেখে নিই। ধরো 288। দেখো এই সংখ্যাটি কি 12 দ্বারা বিভাজ্য হবে কি হবে না? তাহলে আমরা 12 দ্বারা 3 × 4 = 12। আগে দেখিনি আমরা 3 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা, এটা 3 দিয়ে। আর 3 এর নিয়ম কি ছিল? এই সব সংখ্যাগুলিকে যোগ করতে হবে আমাদেরকে এবং 3 যোগফলটিকে 3 দ্বারা ভাগ করতে হয়। আমরা জানি, এর আগে আমি ভিডিওর মধ্যে আমি আলোচনা করেছি, একবার দেখে নেবে। 8 + 8, তাহলে এক্ষেত্রে যোগটা করো 2 + 8 + 8, 8 × 8 = 16, 16 আর 2 = 18। যোগফল কত হলো? 18 এসছে। তাহলে 18কে আমি 3 দিয়ে ভাগ করতে পারবো? 3 × 6 = 18। আমি তবু একবার ব্যাখ্যা 3-একটা করে দিলাম আরেকবার। তো 3 × 6 = 18, যোগফলটি ভাগ করা গেল। এবার দেখো 3 দিয়ে তো গেল, কিন্তু 4 দিয়ে যাবে? 4-এর নিয়মটাও আমি এর আগে ব্যাখ্যা করেছি। দেখো 4-এর নিয়মটা ছিল শেষ দুটো ডিজিটকে নেবে, তোমরা সবটা নেওয়া দরকার না, শেষ দুটো ডিজিটকে ভাগ করবে। কিংবা 4-এর নিয়ম আরেকটা আছে, যদি শেষ দিক থেকে ডান দিক থেকে যদি দুটো 0 থাকে কিংবা দুটো সংখ্যাকে আমাদেরকে ভাগ করতে হয়। যেমন এক্ষেত্রে ধরো 88, 88কে আমি 4 দিয়ে ভাগ করবো। 4 × 2 = 8, 8 নাম হলো 4 × 2 = 8। তো দেখো 4 দিয়ে ভাগ করে যাচ্ছে এবং 3 দিয়ে ভাগ করে যাচ্ছে, দুটি মিলে যাচ্ছে। তাহলে এই সংখ্যাটি সর্বোপরি 12 দিয়ে বিভাজ্যতা হয়ে যাবে এবং ভাগ করে দেখবে যে অবশিষ্ট পড়ে রইল না, তোমরা ভাগটা করবে। ঠিক আছে, আমি আরেকটা উদাহরণ নিই। 528। বলো তো এটি কি 12 দ্বারা বিভাজ্য হবে? আগে দেখো 3 দিয়ে এবং 4 দিয়ে দেখি না আবার মনে মনে। 4 দিয়ে দেখো 4 × 7 = 28, অর্থাৎ 4 দিয়ে এটা ভাগ করা যাচ্ছে। 3 দিয়ে দেখো সব করে যোগ করো, 5 × 4 = 7, 8 × 7 = 15। তাহলে 15 আমার যোগফল 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে সর্বোপরি 3 দিয়ে যাচ্ছে এই সংখ্যাটিকে ভাগ করে, আর 4 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে সর্বোপরি আমার 12 দিয়ে সংখ্যাটি ভাগ করা যাবে। তোমরা ভাগটা একবার করে নেবে। আমরা চটজলদি মুখে মুখে আমাদেরকে এগুলো বের করতে হবে। তোমরা প্র্যাকটিস করতে করতে দেখবে তোমাদের ক্ষেত্রে এগুলো হয়ে যাবে। আমরা চোখে যেমন দেখে বলে দিতে পারছি 1 সেকেন্ডের কম সময়ে যে এটি 12 দ্বারা বিভাজ্য হবে। কারণ কি, আমরা 3 × 4 = 12, অর্থাৎ 3 দিয়ে দেখে নিলাম। আমাকে প্রথমে কৌশলটা হচ্ছে নিজেকে কৌশলটা তৈরি করে নিতে হবে। কৌশলটা তৈরি করার ক্ষেত্রে দেখবে 3 × 4 = 12, অর্থাৎ 3 দিয়ে যদি যাই এবং 4 দিয়ে যদি যাই, 3 দিয়ে কি করলাম, সব মনে মনে যোগ করে নিলাম, এই সংখ্যাগুলোকে যোগ করে নিলাম। দেখো 15 হলো, 3 × 5 = 15, অর্থাৎ 3 দিয়ে ভাগ করে চলে গেল। এবং এই সংখ্যাটি 4 দিয়ে একবার দেখে নাও, দুটি সংখ্যা দেখো শেষ দিক থেকে দুটি সংখ্যা, 4 × 7 = 28। এটা আমরা কৌশলে মনে মনে করে নিলাম, সেই কারণে দেখলাম 3 দিয়ে যাচ্ছে এবং 4 দিয়েও যাচ্ছে। তাহলে সর্বোপরি এটা 12 দিয়েও যাবে। বোঝা গেল? তোমরা একবার প্র্যাকটিক্যাল যদি ভাগটা করো দেখবে মিলে যাবে, অবশিষ্ট থাকবে না। বোঝা গেল? এটি ছিল 4-এর নিয়ম। আমরা আরেকটা উদাহরণ দেখি। ধরো 730। এই সংখ্যাটি কি 12 দ্বারা ভাগ করা যাবে? দেখো আগে 3 দিয়ে দেখো এবং 4 দিয়ে দেখো। দেখো এই শেষে দেখো 4 দিয়ে যাচ্ছে না, 4 × 7 = 28, তারপরে যাচ্ছে না। দেখো তাহলে 4 দিয়ে যদি না যায়, তাহলে এই 3 দিয়ে যদি দেখো এটা যাবে, কিন্তু 4 দিয়ে যাচ্ছে না। তাহলে সর্বোপরি আমার 12 দিয়েও এটা যাবে না, তোমরা দেখবে। অর্থাৎ দুটি সংখ্যাকেই যেতে হবে, এটিকে 3 দিয়ে যেতে হবে এবং এটিকে 4 দ্বারাও যেন বিভাজ্যতা হয়, তবে সেটা 12 দিয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে দেখো 3 দিয়ে যাবে, যোগ করে নাও। দেখো 7 × 3 = 10 আর 18, যোগ করে দেখো এই সংখ্যাগুলি 18 হচ্ছে। 3 দিয়ে ভাগ করো, 3 × 6 = 18, মিলে গেল। 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কিন্তু 4 দ্বারা বিভাজ্য হচ্ছে না, সেই কারণে এটি 12 দ্বারা বিভাজ্য হবে না। দুটো সংখ্যাকে দিয়ে বিভাজ্য হতে হবে, তবে সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেল? তোমরা একবার প্র্যাকটিস করে নেবে। প্র্যাকটিস করতে হতে দেখবে এগুলো অনায়াসে চলে আসবে, মুখে মুখে এগুলো চলে আসবে। এরপর আমরা আর একটা সংখ্যা দেখব, 13 দ্বারা বিভাজ্য। তো এই 13 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে দেখবে একটু অনেকে ভাবে এই 13, 11
17, এই সংখ্যাগুলি খুব টাফ মনে করে, কিন্তু টাফ কিছুই নয়। আমি দেখবে 7 দ্বারা বিভাজ্যর একটা অঙ্ক করিয়েছি, তোমরা একবার দেখে নেবে, প্রিভিয়াস যে ভিডিওটা রয়েছে, খুব অনায়াসে তোমরা ওটা করতে পারবে। খুবই সহজ নিয়মে আমি কিন্তু ওটা করিয়েছি। এবার আমি যদি 13 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে, এই সংখ্যাটা কি 13 দ্বারা বিভাজ্য হবে? 13 দ্বারা বিভাজ্যর নিয়মটা, ধরো একটা কৌশল আছে, সেই কৌশলটা হচ্ছে যে এরকম প্রথম সংখ্যাটিকে নেবে। এই প্রথম সংখ্যাটি কি ডান দিক থেকে একক সংখ্যার ক্ষেত্রে, যেমন এটা একক সংখ্যা, ডান দিক থেকে একক সংখ্যাটাকে নেবে। একক সংখ্যা নিয়ে ধরো একক সংখ্যাটি 5, আমি একটা মানে খুব সুন্দরভাবে বোঝাচ্ছি, দেখো খুব ধীর গতিতে বুঝিয়ে দিচ্ছি, তারপরে তোমরা প্র্যাকটিস করবে। প্রথম সংখ্যা একক সংখ্যা 5, 5টিকে নাও প্রথম সংখ্যাটিকে, এবং সর্বদা 13 নিয়ম হচ্ছে যে কোনো সংখ্যা থাকলে পরে 4 দ্বারা গুণ করবে, সংখ্যাটিকে 4 দ্বারা গুণ করবে, এটা নিয়ম। দেখো আমি প্রথম সংখ্যাটিকে নিলাম 5, এবার মনে করবো এই সংখ্যাটি নেই, এই সংখ্যাটি বাদ দিয়ে দাও প্রথম সংখ্যাটিকে নিয়ে, এবং 4 দ্বারা গুণ করো, 4 5 20। এবার এই 20 সংখ্যাটিকে এই পরে বসিয়ে দাও এবং এই দুটিকে যোগ করে নাও, যোগ করে দেখো 1 7 আর 7 2 9। এবার 13 দিয়ে ভাগ করতে পারবে কি পারবে না, দেখো যদি মৌখিকভাবে পারো তাহলে সুবিধা, আর যদি না পারো, তাই যদি এটা আমাদের অসুবিধা হচ্ছে, তাহলে একই নিয়ম আবার দেখো এই সংখ্যাটি যদি 7 13 91, আমরা কিন্তু মৌখিকভাবে যাদের 13 ঘর নাম্বার মুখস্থ রয়েছে তারা কিন্তু এটা পেরে যাবে, 7 13 91। কিন্তু দেখো যদি না পারো কেউ, 13 ঘর যদি নামটা মনে না থাকে, তাহলে দেখো আবার মনে করো এই সংখ্যাটি আমার নেই, একের সংখ্যাটি নাও এবং 4 দিয়ে গুণ করো, 4 একে 4, তাহলে 4টিকে এখানে লিখো এবং এই সংখ্যাটি মনে করো নেই, 9 আর 4 দেখো 13। এবার দেখো 13 দিয়ে 13কে ভাগ করো, 13 কে 13 মিলে গেল, তাহলে সর্বোপরি এই 715 সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য হবে। এটি হচ্ছে নিয়ম, বোঝা গেল? তাহলে নিয়মটা আমি আরেকবার ব্যাখ্যা করে দিই এবং পরে উদাহরণে যাব। একক সংখ্যাটিকে আমরা 4 দিয়ে গুণ করব এবং একক সংখ্যাটিকে ছেড়ে দিয়ে গুণফলটি পরে যোগ হিসাবে আমরা কষে নেব। এই ধাপে ধাপে পরপর চলতে চলতে যাবে এবং শেষ পর্যায়ে দেখবে যে ছোট যখন হয়ে যাচ্ছে তখন তোমরা যখন মৌখিকভাবে যখন অঙ্কটি করতে পারবে, অর্থাৎ মৌখিকভাবে যখন নামটি কষে বের করতে পারবে তারও, তখন দেখবে অনায়াসে বেরিয়ে যাবে। চলো এরপরে একটা উদাহরণ দেখা যাক আরেকটা। তাহলে আরো তোমাদের আমি একটা সংখ্যা নিলাম 1144। এই সংখ্যাটিকে যদি আমি 13 দ্বারা বিভাজ্য করতে যাই, তাহলে দেখো প্রথমে একক সংখ্যা, এটা ডান দিক থেকে মনে করো নেই, তাহলে একক সংখ্যার সঙ্গে 4 দিয়ে গুণ করো, 4 4 16, এই 16টা বসিয়ে দাও এখানে, যোগ করো না, 6 4 তো 16, হাতের 1 1 আর 2 আর 3 130 হলো। স্যার এবার 13 দিয়ে 130কে ভাগ করো, মৌখিকভাবে দেখো একটু কৌশল খাটাও, 13 কে 13 অর্থাৎ 13 দিয়ে ভাগ করে মিলে যাবে এমনি, আর যার দরকার নেই। যদি যাও দেখো আবার একই নিয়ম, যার দরকার নেই দেখো 13 কে 13 একটা 0 কনভার্ট হয়ে যাবে ভাগ ফলের জায়গায়। দেখো 0 এর সঙ্গে 4 গুণ করো, তাই 0 এর সঙ্গে যদি 4 গুণ করি কত হবে, 0 হবে, তাহলে এক্ষেত্রে 0 বসাও, যোগ করো 3 1, তাহলে কত হলো 13, 13 কে 13, অর্থাৎ সর্বোপরি 13 দ্বারা এই সংখ্যাটিকে 1144, এই সংখ্যাটিকে 13 দ্বারা ভাগ করে মিলে যাবে। চলো আরেকটা উদাহরণ দেখা যাক। সংখ্যাটির নাম 1540, 13 দ্বারা বিভাজ্য। দেখো এবার তোমরা নিজেরা এবার মনে মনে একবার চেষ্টা করো, সংখ্যাটি নেই বাদ দিয়ে দাও এবং এই সংখ্যাটিকে 4 দ্বারা, সর্বদা 4 দ্বারা, 13 নিয়ম হচ্ছে 4 দ্বারা গুণ করবে। এটাকে ধরো গুণ করলে কত হবে, 0 হবে, অর্থাৎ 0 এখানে যোগ করে দাও, এই সংখ্যাটি বাদ দিয়ে দাও, এই সংখ্যাটি মনে করো নেই, তাই যোগ করে দেখো 4 5 1, তাহলে এটা বেরিয়েছে। 13 দিয়ে যদি এই সংখ্যাটি যদি ভাগ করতে মুখোমুখি যদি না পারো, তাহলে আবার একই নিয়ম ভাবে এই প্রথম সংখ্যাটিকে একক সংখ্যাটি বাদ দিয়ে দাও, সংখ্যাটি বাদ দিয়ে এই যে এই সংখ্যাটি থাকছে এই সংখ্যাটির সঙ্গে 4 গুণ করো, এখানে 4 রয়েছে, কিন্তু তাই বলে যে সব জায়গায় ক্ষেত্রে 4 থাকবে তা নয়, এখানে 4 রয়েছে বলে, কিন্তু সার্বিকভাবে নিয়ম হচ্ছে 4 দ্বারা গুণ করবো। তাই 4 4 16, এক্ষেত্রে 16 দাও, যোগ করো 6 5 11 1, হাতের 1 1 1 কে
2 আর 3, ধরো কত হলো 31 হলো। এবার মৌখিকভাবে তোমরা পারবে এটা 13 দিয়ে 31কে ভাগ করা কি যায়? যায় না। তাহলে সর্বোপরি এটিকে 13 দ্বারা ভাগ করা যাবে না। বুঝতে পেরেছো? চলো আর একটা 86 55। আচ্ছা এটিকে বলো তো মুখে মুখে, একটু তোমরা মনে মনে একটু চেষ্টা করো। এটিকে নেই মনে করো 5 × 4, 4 দিয়ে গুণ করো, 4 5 20, এক্ষেত্রে 20 লিখে দাও। যোগ করো 5, 6 দিয়ে 8, 8 করতে হয়, 13 দিয়ে ভাগ করতে পারবে 885কে? না, পারবো না। ঠিক আছে, এটিকে আবার একটা ছেড়ে দাও। গুণ করো 5-এর সঙ্গে 4 দিয়ে গুণ 4 5, তাহলে 20 হচ্ছে। এই সংখ্যাটিকে ছেড়ে দাও। 8, 8 দিয়ে 10। আচ্ছা 108 গুণ করতে পারবে মৌখিকভাবে? 13 ঘর নামতা পারবো না। ঠিক আছে, এটিকে ছেড়ে দাও, এটিকে ছেড়ে দাও। 8 × 4, 4 8 32, যোগ করে নাও। 2 3 আর 4। দেখো এবার তো মৌখিকভাবে পারবো আমরা। 3 তার 39, 4 তার 52 বেশি যাচ্ছে, তাহলে সর্বোপরি এই ভাগটি যাবে না। বোঝা গেল? তোমরা আবার একটা দুটো করে এরকমভাবে প্র্যাকটিস করবে। এবার আমি যাই 14 নিয়ম। 14 পরে 14 দ্বারা বিভাজ্য। দেখো 14টিকে ভাঙো 2 × 7, অর্থাৎ 14 নিয়ম হচ্ছে কোনো একটি সংখ্যা যদি 2 দিয়ে ভাগ করা যায় এবং 7 দিয়ে ভাগ করা যায় তাহলে সেটি 14 দ্বারাও বিভাজ্য আমার হয়ে যায়। উদাহরণ নিয়ে দেখো বোঝাচ্ছি। 2 2 4, একটা উদাহরণ নিই 14। দেখো এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে কি হবে না? আমরা জানি 2 এর নিয়ম আমরা এর আগে শিখেছি, অর্থাৎ শেষে 0, একক সংখ্যার স্থানে যদি 0 2 4 6 8 যদি থাকে তাহলে সেটি 2 দ্বারা বিভাজ্য। তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য হচ্ছে। এবং 7 দ্বারা কি বিভাজ্য এটা? আচ্ছা 7 এর নিয়মটা আমি একবার দেখিয়েছি। 7 এর নিয়মটা অনেকে একটু কঠিন মনে করে, কিন্তু 7 এর নিয়ম কঠিন কিছু নয়। দেখবে 7 এর নিয়মটা আমি আরেকবার এখানে একটু ব্যাখ্যা করে দিই। ধরো 224, 7 এর নিয়ম হচ্ছে ধরো 224 এবং এই সংখ্যাটিকে প্রথম সংখ্যাটিকে মনে করো নেই। এবার অর্থাৎ প্রথম একক সংখ্যাটি, এবং একক সংখ্যাটি যা থাকবে তার সঙ্গে 2 দ্বারা গুণ করবে, তার সর্বদা 2 দ্বারা গুণ করবে। ক্ষেত্রে 7 এর ক্ষেত্রে দেখো এখানে 4 রয়েছে, একক সংখ্যা 4 2 8, এটা বিয়োগ করতে হবে। আগেরটা আমি যোগ করেছিলাম, এটা বিয়োগ করতে হবে। 7 নিয়ম হচ্ছে বিয়োগ আর 13 নিয়ম হচ্ছে যোগ। 7 এর ক্ষেত্রে 2 দ্বারা গুণ হবে এবং বিয়োগ হবে, আর 13 ক্ষেত্রে 4 দ্বারা গুণ হবে এবং যোগ হবে। একটু খেয়াল রেখো এটা। তাহলে বিয়োগ করো, 8 আর 4 12, 4 হাতের 1 1 14, কত হলো 14। এবার 14কে 14 দিয়ে ভাগ মৌখিকভাবে করতে পারবে, পারবে তো? দেখো তাহলে সর্বোপরি আমরা দেখতে পেলাম এটি 2 দ্বারা বিভাজ্য এবং 7 দ্বারা বিভাজ্য। তাহলে পরে 14 দ্বারাও এই সংখ্যাটি বিভাজ্য হয়ে যাবে। দেখো মৌখিকভাবে একবার 2 2 4, 14 দিয়ে ভাগ করো না একবার। 14কে 14, 8 12 থেকে 4 বাদ দাও, 8 আর 4 12, 1 মিলে 0, 4 নামাও, কত হলো 84, 6 14 84। দেখো মিলে গেল, অবশিষ্ট আমার থাকলো না। বোঝা গেল? চলো আর একটা উদাহরণ আমরা দেখে নিই। এই সংখ্যাটিকে কি 14 দ্বারা বিভাজ্য হবে কি হবে না? আচ্ছা দেখো প্রথমে সংখ্যাটিকে 2 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা দেখে নাও একবার। শেষে 8 আছে, অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য হবে। এবং 7 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা দেখে নাও একবার। দেখো 7 এর নিয়ম একটু আগে শিখালাম, চটজলদি আমরা এখানে করব। 1 6 4 7 8, প্রথম সংখ্যাটিকে বাদ দাও, এই সংখ্যাটির সঙ্গে 2 দিয়ে গুণ করে নাও। 8 2 16, বিয়োগ করে নাও। 7 থেকে 6 বাদ দিলে 1 3 1 6। এবার আমি কি 14 দিয়ে ভাগ করতে পারবো এটিকে? পারবো না। তাহলে আবার এই সংখ্যাটিকে তুমি বাদ দিয়ে দাও, সংখ্যাটিকে বাদ দিয়ে দাও এবং এর পরে 2 দিয়ে গুণ করো। 2 1 2, আবার বিয়োগ করো 1 6 1। আচ্ছা এবার 161 হলো। 14 দ্বারা কি ভাগ করতে পারবো মৌখিকভাবে? না। যদি না পারি আবার আমি এই সংখ্যাটিকে ছেড়ে দিলাম। আবার 2 2 1 2, 6 থেকে 16 থেকে 2 বাদ দাও 14। দেখো 14কে 14 মৌখিকভাবে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই সংখ্যাটি
2 দ্বারা বিভাজ্য এবং 7 দ্বারাও বিভাজ্য, অর্থাৎ 14 দ্বারাও এই সংখ্যাটি বিভাজ্য হবে। তোমরা ভাগটা করবে, আমাকে কমেন্টে জানাবে যে ভাগটা মিলছে কি মিলছে না, অবশিষ্ট থাকছে কি থাকছে না, কমেন্টে আমাকে জানাবে। ঠিক আছে, এরপরে আমি আর একটা সংখ্যা দেখব, আজকের লাস্ট 15 দ্বারা। 15 দ্বারা দেখো, 15 ক্ষেত্রে নিয়ম হচ্ছে আবার এই সংখ্যাটিকে ভাঙো 3 এবং 5, অর্থাৎ সংখ্যাটি যদি 3 দিয়ে ভাগ করা যায় এবং 5 দ্বারা যদি ভাগ করা যায়, সর্বোপরি সেটিকে 15 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পেরেছো? আমরা একটা সংখ্যা নিই 675। আচ্ছা বলো তো, এটিকে কি 15 দ্বারা বিভাজ্য হবে কি হবে না? দেখা যাক। এই সংখ্যাটিকে 5 দ্বারা বিভাজ্য আগে দেখে নাও। 5-এর নিয়ম শেষে 0 একক স্থানে 0 কিংবা 5 থাকলে সেটি বিভাজ্য হয়ে যায়। দেখো একক স্থানে 5 রয়েছে, অর্থাৎ এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। এবং 3 দ্বারা বিভাজ্য কিনা দেখে নাও, সব পড়াকে যোগ করে নাও। দেখো 6 6 12 8 13, 13 5 18, যোগফল 18, 3 দিয়ে ভাগ করো 3 6 18, অর্থাৎ সংখ্যাটি মিলে গেল। 3 দ্বারা বিভাজ্য এবং সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, অর্থাৎ সর্বোপরি 15 দ্বারা এই সংখ্যাটি বিভাজ্য হবে। তোমরা ভাগটা করে নেবে। ঠিক আছে, আর একটা চলো উদাহরণ আমরা দেখে নিই। ধরো 975। এবার তোমরা মুখে মুখে বলো তো দেখি, একটা নিজে মৌখিকভাবে তোমরা মনে মনে চেষ্টা করো। 5 দ্বারা বিভাজ্য, শেষে 5 রয়েছে। 3 দ্বারা মনে মনে যোগ করো, 9 7 16, 16 আর 5 21, 21কে 3 দ্বারা নিশ্চয়ই 3 7 21 ভাগ করা যায়, মিলে যাচ্ছে। তাহলে 3 দ্বারা বিভাজ্য এবং 5 দ্বারাও সংখ্যাটি বিভাজ্য, অর্থাৎ সর্বোপরি 15 দ্বারাও সংখ্যাটি বিভাজ্য হবে। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, চলো আজকে এখানের মতো শেষ করছি। ধন্যবাদ। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো।